হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে এলাম। সেই দিন আমরা যাচ্ছিলাম হংসেশ্বরী মন্দিরে, তো তার জন্য একটা ছোট্ট গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করেছি। এই কুর্তিটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, আর এটা একটু ছোট হয়ে গিয়েছে কারণ আমি একটু বিয়ের পরে ওয়েট গেইন করেছি। চলো আসা যাক মিনি মেকওভার টিউটোরিয়ালে। এখানে আমি প্রথমে টোনার ইউজ করেছি, তারপর একটা ময়েশ্চারাইজার, আর এখানে সানস্ক্রিন ইউজ করছি। আর আমরা যেদিন হংসেশ্বরী মন্দিরে গিয়েছিলাম সেদিন তো প্রচণ্ডই রোদ ছিল, যদিও পুরো রাস্তা সম্পূর্ণ গাছে ভর্তি ছিল। আর আমরা হেলমেট পরেছিলাম, যার জন্য রোদ খুব একটা লাগেনি, তবে মন্দিরে গিয়ে আমাদের রোদ লেগেছিল। আর এখানে আমি একটু সিরাম ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর আমি কোনো সময় সিরাম ফাউন্ডেশনে কোনো ব্রাশ বা মেকআপ পাফ ইউজ করি না, কারণ হাতে করে ব্লেন্ড করে নিলেই আমার মনে হয় সিরাম ফাউন্ডেশনটা বেশ ভালোভাবেই ব্লেন্ড করা যায়, যেহেতু ওর মধ্যে ময়েশ্চারাইজার আছে। আর এখানে সেট করার জন্য আমি সেই দিন একটু পাউডার লাগিয়ে নিচ্ছিলাম। আমার এই গ্লোওয়ালা ফেসটাই ভালো লাগে, কিন্তু সেই দিন যেহেতু আমরা রোদে যাচ্ছিলাম, তো আমি আগে থেকেই ব্যবস্থা করে রাখছিলাম। আমাদের সাথে সেই দিন আরও এক দাদা ও দিদির যাওয়ার কথা ছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিল, যার জন্য আমরা দুজনেই গিয়েছিলাম সেখানে। আর এনাকে আমি আমার ভিডিওর মধ্যে এক প্রকার টেনেই এনেছি, কারণ বেশিরভাগ সময়ই উনি ভিডিওতে থাকতে চান না। আর এই যে ছোট কানেরটা, এই কানেরটা আমার ভীষণই ফেভারিট, কারণ এই কানেরটা পরে আমি ঘুরতে গিয়েছিলাম, মানে বিয়ের পরে হানিমুনে গিয়েছিলাম। আর এই ঘড়িটা আমাকে মা গিফট করেছিল আগের বছর আমার বার্থডেতে। আসলে একা একা ঘড়ি পরা আমার একটু কঠিনই লাগে, কিন্তু সেই দিন উনি নেমে গিয়েছিলেন ততক্ষণে গাড়ি বের করতে, তো আমাকে একা একাই পড়তে হয়েছিল। আর এভাবেই আমি একটা শর্ট মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম। আর চুলে কোনো রকম হেয়ারস্টাইল করিনি, যেহেতু গাড়িতে যাব, তো আমি চুল গুটিয়ে নিয়েছিলাম। তো চলো টাটা।